বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সাধারণ জনগণ সবাই সমর্থন করছি। তাদের কিন্তু চোখ নেই, আমরা সারা জীবন এভাবেই ঢুকে চলতে হবে। যুবলী করা সারা রাত্রে বলে পাহারা দিছি যে আপনারা কি 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে যখন চাকরি নিছেন, এই চাকরি নেওয়া থেকে আমাদের উপরে হামলা করলেন। আমার নাম মোহাম্মদ শরীফ। আমি প্রথম প্রোগ্রামে যাই বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগস্টের 4 তারিখে প্রথম প্রোগ্রামে যাই হলো আপনার 10 নম্বরে। তখন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল মানুষই ছিল ওই জায়গাতে, সাধারণ হইতে এবং বিভিন্ন জনগণ। ওই 4 তারিখে 10 নম্বরে যখন আমরা প্রোগ্রামে যাই, মহানগরের যুবলীগের সেক্রেটারি ছিল নিখিল সাহেব, এখন বর্তমানে 10 আসনের এমপি। 10 নম্বরে প্রায় 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টার উপরে মানে ছাত্রদের সাথে এমনকি সাধারণ জনগণের লগে মানে মারামারি পাল্টা দাওয়াদাই এগুলা প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা চলার পরে এক পর্যায়ে আমরা 4 তারিখে ওই জায়গায় মনে করেন ওরাও দখল দিছে 10 নম্বর, আমরাও দখল করছি। 4 তারিখ রাত্রে আর বাসায় ছিলাম না, মানে থাকতে পারি নাই, কারণ ছাত্রলীগ যুবলীগ ওরা সারা রাত্রে বলে পাহারা দিছি। আর যারা প্রোগ্রামে গেছে তাদেরকে ফোনের মাধ্যমে বা ফেসবুকে স্ট্যাটাসে ঠেট দিছে যে রাত্রে যাদেরকে পামু তাদের হাত পা গাইটালাম, এরকম ভাবে ঠেট করছে। যমুনা নিউজে 1.5টা নিউজ শুনলাম যে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পলাইছে। যখন শুনছি যে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পলাইছে, তখন চিন্তা করলাম যে আমি তো 17 তারিখে প্রোগ্রামে গেছি বিজয় সরণি, ওখানে আমি মাইর খেয়েছি। আমি মিরপুর 10 নম্বরে আসি, তখন পুরো রোডেই মানে ছাত্র জনতা এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা সকলে এমনকি সাধারণ জনগণ সবাই রাজপথে ছিল। কারণ যেহেতু স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে, এদেশে পেচিস আর কেউ নাই। বাট প্রতিটি থানাতে এমনকি প্রতিটি জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিলেন তারা তো হুঙ্কার দিছে যে আপনারা যারা যেখানে আছেন গণভবনের উদ্দেশ্যে রওনা করেন। তখন আপনি 2 নম্বরে সেনাবাহিনী 2 নম্বর স্টেডিয়ামের কোনাতে আর কি ওনারা মানে দাঁড়িয়ে আছে যে মানে কোনো হস্তক্ষেপ যেন না হয়। যখন 2 নম্বর মিরপুর স্টেডিয়ামটা পার হইলাম, থানাটার সামনে আসার পরেই মানে একটা সংঘর্ষ চলে লেগে গেল, মারামারি। বুঝতে পারলাম না, আমি ভাবছি কি যে হয়তোবা সাধারণ জনগণই মারামারি করতেছে, কিন্তু না, ওই জায়গায় ছাত্রলীগ যুবলীগ এমনকি আওয়ামী লীগ ফুল বাহিনীটাই মিরপুর থানার সামনে ছিল, এই যে এমপি নিখিল সহকারে। তো ওর গাড়িটা যখন মিরপুর 2 নম্বর থানাতে আসে, তখন আমরা সাধারণ জনগণ যারা আছি তারা বুঝতে পারি না যে এটা নিখিলের বাহিনী এখানে। তো এক পর্যায়ে দেখলাম কি না, মিরপুর থানার গেটটা আটকে দিল 2 নম্বরের। আমি যখন থানার সামনে ছিলাম তখন আমি সুস্থ ছিলাম, স্বাভাবিক অবস্থায়। আমি থানাতে যখন গেটটা খুললো, নিখিলের গাড়িটা বের করে গেল, ওই একটা কথা বলছে যে 10 মিনিটের ভিতরে আপনারা থানাটা ক্লিয়ার করবেন, আমি পকেট গেট দিয়ে যাইতেছি। আর ওখানে ছাত্রলীগ এবং যুবলীগ ওরা হেমনেট বাহিনী ছিল, ওদের হাতে হকি স্টিক রান্দা ওইগুলা ওরা ব্যবহার করতেছে, এভরিথিং সবকিছু। 2 নম্বর থানার গেটটা যখন খুলছে তখন আমি পুলিশের সাথে কথা বলতেছিলাম যে আপনারা এখন দেশে স্বৈরাচার হাসিনা চলে গেছে, আপনারা সাধারণ জনগণ, আমরাও সাধারণ জনগণ, আপনারা আমাদের সাথে সমন্বয় হয়ে রাজপথে নামেন, এমনকি বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। পুলিশ আমারে বলতেছিল, আমার একটা বন্ধু ছিল পরে গুলি করছে, ওই ভিডিওটা আমার কাছে আছে, ওরে মেরে ফেলছে। তো মারার পরে আমি ওরে বলতে ওনাদেরকে বললাম যে আপনারা যেন গুলি চালাইলেন, এটা কেন চালাইলেন বা কার অর্ডারে চালাইলেন? তখন আমি এই ভিডিওতে প্রশ্ন করছি যে আপনারা কি 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে যখন চাকরি নিছেন, এই চাকরি নেওয়া থেকে আমাদের উপরে হামলা করলেন, নাকি স্বৈরাচার শেখ হাসিনার কথাতে হামলা করলেন যে আমার উপরে কিভাবে গুলি করা হয়েছে? এই 5 আগস্টে আমার পুরো গায়ে 12টা গুলি লাগছে টোটাল। এখন আমার 4টা গুলি আছে, আবার চোখে একটা, কপালে আছে, এবং কি মাথায়ও আছে। আমার যে গুলি লাগছে আমি ভাবছি হয়তোবা এটা আমার বন্ধুর যেভাবে গুলিটা লাগছে এটা অরিজিনাল পিতলের বুলেট, আমি ভাবছিলাম এটা। তো আমি সেন্সলেস অবস্থায় ওই জায়গায় পড়ে থাকি। পরে আবার সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী আসার পর আমার ওখান থেকে সেনাবাহিনী উঠাইছে। আগস্টের 5 তারিখ রাত্রে আমার প্রথম ট্রিটমেন্ট হয়ে হলো পপুলারেতে, সাধারণ ট্রিটমেন্ট পপুলারেতে করার পরে আমার আলোকে নিয়ে যায়। আলোক থেকে আমার অ্যাম্বুলেন্সে করে আমার 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লাগছে এই জাতীয় চক্ষু স্টুডিওতে আসতে। তো যখন আমি প্রাথমিকভাবে জাতীয় চক্ষু স্টুডিওতে আসার পরে আমার আগস্টের 5 তারিখ রাত্রে আমার একটা অপারেশন করে, যেমন আমার চোখের রেটিনাগুলো আছে এগুলা ছিঁড়ে গুলি মনে করেন গুলি একবারে ভিতরে ঢুকে গেছে গা। 7 দিন পরে যেমন 17 তারিখে আবার আমি ভর্তি হই। 17 তারিখ থেকে আমি জাতীয় চক্ষু স্টুডিওতে পুরো 1 মাস ছিলাম, চিকিৎসা চলছে। আমি চাকরি করতাম হলো আপনার মিরপুর 1 নম্বর কাঁচামাল আড়তে। বর্তমান আমার যে পরিস্থিতি, আমি তো পাশে 1 মাসের বেশি হয়ে গেছে। এখন আর্থিকভাবে আমি এখন পুরাই দুর্বল। আর বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা সাধারণ জনগণ সবাই সমর্থন করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমি তার অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে দাবি করব না, কারণ সে এই দেশের সরকার হিসাবে আসছে।
আমি বলতেছিলাম এটাই, সোনার বাংলা গড়তে যা যা লাগে এই দেশের জনগণ তাই কিন্তু দিছে। কেউ চোখ দিছে, কেউ হাত দিছে, কেউ পাও দিছে, কেউ জীবনও দিছে। যেমন আবু সাইদ মুক্ত চলে গেছে, তারা কিন্তু আর ফিরে আসবে না। আর আমরা যারা আছি তাদের কিন্তু চোখ নেই, আমরা সারা জীবন এভাবেই ঢুকে চলতে হবে। যে সরকার যিনি গভর্নমেন্ট হিসেবে এখন আছেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব, তার উপরে আমরা নির্ভরশীল হয়ে আছি। কারণ সে যদি আমাদের কোনো পুনর্বাসন না করে, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ বা আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ, আমাদের ফ্যামিলি কিভাবে চলবে এটা আমরা বলতে পারি না।